শুরু হয়ে গেছে। বন্ধুরা আসতে শুরু করুন, আমি ততক্ষণ আরেকটা করে নিই। কানেকশন কি দেখো তো, খুলে কানেকশন যাচ্ছে কিনা। ঠিক আছে, এই তো আজকে মলেই রয়েছি, কেয়াশের এক্সক্লুসিভ মল কালীঘাটে। তো একটা ছোট্ট শুটিং রয়েছে, শুটিংয়ের মানে শুরু হবে তার আগে যেরকম হয়, মানে একটু সময় রয়েছে। তো সেক্ষেত্রে ভালো তো ওদের সঙ্গে একটা ছোট্ট আড্ডা দিয়ে দিই। কেমন আছো বল? আজ এখান থেকে একটু কানেকশানটা একটু অসুবিধা হয়, তবু কিন্তু সকলে আসতে শুরু করে দিয়েছে। আচ্ছা, ঋতু লিখেছে, হ্যাঁ দিদি ভাই বলুন কেমন আছেন। আচ্ছা, তো একজন চলে এসো তো, চট করে বলতে থাকো। আর এটাকে একটা ফিক্সড করো কোথাও, আমার হাত কাঁপবে, এদিক ওদিক সব কাঁপতে থাকবে। বিপাশা সাহা, হাই কিয়াদি, নাইকা থেকে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবো? হ্যাঁ, নাইকাতে তো আমাদের প্রোডাক্ট রয়েছে বিপাশা, তুমি ওখান থেকে পারচেস করতে পারো। তাছাড়াও অ্যামাজনে রয়েছে, ফ্লিপকার্টে রয়েছে, আর এমনি যেসব দোকানগুলো রয়েছে সেগুলোতে তো রয়েছে। সঞ্চিতা প্রিয়াঙ্কা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সঞ্চিতা কি লিখেছে? ড্রাই টু সেনসিটিভ স্কিন কেয়ার রুটিন বলো, ট্যান পড়ে গেছে, ডে টু নাইট। আমি কিন্তু এখানে একটা কাজ করতে পারি, যদিও ভাবিনি, কিন্তু আমি যদি ওই দিকটা যাই তাহলে এখানে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে থাকে। তবে জানি না কানেকশন কি করবে। ওটা সরিয়ে দাও, আমি বরঞ্চ ওই দিকটা যাই। আমি এখন গোল্ড কাউন্টারে রয়েছি, দেখো চারিদিকে। তো আমাকে তার জন্য ওই দিকটা যেতে হবে। তোমার এইখানে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে। তোমরা যারা কেয়াশের এক্সক্লুসিভে এসছো তারা কিন্তু এই জায়গাটা দেখেছো, এখানে সমস্ত প্রোডাক্টগুলো আমাদের থাকে। এখান থেকে ইচ্ছা করলে যারা রয়েছে বিউটিশিয়ানরা রয়েছে, তাদের থেকে তোমরা কী প্রোডাক্ট তোমাদের যাবে সেটা জেনে নিতে পারো, কোন প্রোডাক্ট তোমাদের প্রয়োজন সেটা জেনে নিতে পারো। ইনফ্যাক্ট এখানে মেকআপ আর্টিস্ট রয়েছে, মেকআপের সব জিনিস রয়েছে, কি কি মেকআপ তোমাদের প্রয়োজন সেটাও কিন্তু তোমরা এখানে টেস্ট করে তাদের পরামর্শ নিয়ে তোমরা কিন্তু নিতে পারো। আমি বরঞ্চ বসি একটু। দিদি কেমন আছো? না, এখানে একটু খুব অন্ধকার লাগছে গো, আমার মনে হয় এইটাকে একটু ঘুরিয়ে দাও, তাহলে মনে হয় বেটার হবে। হ্যাঁ, এইটাকে ঘুরিয়ে দাও একটু। এবার কি আলোটা ঠিক আসছে? হ্যাঁ বলো। স্বর্ণদীপা দিদি, তোমার সাথে ফোনে কথা হয়েছিল। আচ্ছা, কি কথা হয়েছিল স্বর্ণদীপা? সেটা তো তোমার মনে আছে, কিন্তু আমার তো মনে নেই। আবার ফোন করো কখনো, নিশ্চয়ই কথা হবে। আর আমি এখানে কতগুলো জিনিস বলতে পারি, যেহেতু আমি এই জায়গাতেই রয়েছি। তো তোমাদের মেকআপের ওপর কিন্তু অনেকগুলো জিনিস বলতে পারি। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো কোন মেকআপ, কি মেকআপ, তখন আমার হাতের সামনে মেকআপগুলো থাকেও না, দেখানোও সম্ভব হয় না। রাখি হালদার বলছে, দিদি তোমার সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই দেখা করতে পারো, একদিন চলে এসো। কারণ মাঝে মাঝেই মাঝে মাঝে কেন, প্রায়ই সন্ধ্যের দিকে এক্সক্লুসিভে থাকি, তো সেক্ষেত্রে তোমরা চলে আসতেই পারো। এইটা একটা ব্যবস্থা করতে হবে, কোনো একটা জায়গায় রাখার। ওটা দাও তো। কোনটা?
আচ্ছা, এটাকে না রাখলে আমি কিন্তু মেকআপটা দেখাতেও পারবো না, বড্ড নিচু হয়ে যাবে। তুমি এটাতেই লাগাও একটু নিচু করে। যখন যারা তোমরা বলো যে কি ধরনের কালার টোন ইউজ করব, কি করব, তো কি হয় তখন তো হাতের সামনে থাকে না, বাড়িতে সব কটা প্রোডাক্ট আমাদের থাকে না, কারণ আমাদের যেগুলো লাগে যে যে কালার টোনগুলো সেগুলোই থাকে। এখানে সুবিধা হচ্ছে যে সব কটা টোন কিন্তু রয়েছে। অভিমান বলছে দিদি অ্যালোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 অন কি অ্যাভেলেবল নেই? অ্যালোপিক্স পেনটা অ্যাক্টিভ 10 তো অ্যাভেলেবেল, সব জায়গায় অ্যাভেলেবেল, কেন থাকবে না? তুমি যে কোনো দোকানে যাও সেখানে গিয়ে পাবো। এটাও সনাতন বলছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, নিউ লুক। থ্যাংক ইউ। না, এটাকে অফ করে দাও। আসলে অনেক দিন ধরে স্ট্রেট চুল সেটাই করেছি, কিন্তু এখন ভাবলাম যে আমি আমার সবসময় একটু কার্লি হেয়ার থাকে, তো স্ট্রেটটা করতে হলে করতে হয়। তো যেহেতু কার্লি হেয়ার খুব সহজে আমার টং বা যে কিছু ধরে যায়, সেটা ভালো কিছুদিন একটু লুকটাকে চেঞ্জ করে ফেলি, আবার আগের লুকে ফিরে যাই। কেন সবসময় তো স্টাইল চেঞ্জ হতে থাকে, আর স্টাইল চেঞ্জ হয়ে একদম আকাশ পাতাল চেঞ্জ হয়ে যায় না, আগে পুরনো কোনো লুক জিনিসই আবার ফিরে ফিরে আসে। অনয় মুখার্জি এসে গেছে। আচ্ছা, এইবার বলি ফার্স্টে যে মেকআপ করার আগে খুব ভালো করে কিন্তু তোমাদের ক্লিন করে নেওয়া উচিত। স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে তারপর মেকআপ করবে। কি হয়, আমরা অনেকেই হয়তো ভাবো যে বাড়িতেই তো রয়েছি, মুখে তো হয়তো পরিষ্কারই আছে, হয়তো সকালবেলা স্নান টান করেছো, বিকেলবেলা হয়তো মেকআপ করতে বসেছো, তার আগে সকালবেলাই হয়তো মুখ খুব ভালো করে পরিষ্কার করেছো, কিন্তু মেকআপ করার আগে ঠিক পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ আমাদের মুখ থেকেও না অনেক তেল বেরোয়, সেটা কিন্তু সহজে মেকআপকে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা কিন্তু সেটা হয় না। তো মেকআপটাকে পরিষ্কার করে, এই যে রয়েছে ডিপ ক্লিনজার, এটা দিয়ে মেকআপটাকে তোমরা পরিষ্কার করে, মেকআপ না, এটাকে মেকআপও পরিষ্কার করতে পারো, বা মেকআপ করার আগে ক্লিনজার হিসাবে এটা ইউজ করতে পারো। এটা কি বলো তো, এটা একটু ঝাঁকিয়ে নেবে, তারপর এটার থেকে ফেনার মতো বেরোবে। আমার শাড়িতেই পরবে। থ্যাংক ইউ সামিনা আক্তার। দেখো, এটা যদিও লিকুইড, কিন্তু এখান থেকে ফেনা বেরোচ্ছে। এটাই তোমরা মুখে লাগাবে, মুখে যেভাবে ঘষে মুখ তোমরা পরিষ্কার করো সেটা আর শেখাতে হবে না, তোমরা সবাই জানো, তারপর মেকআপ করবে। গুড ইভিনিং ভোলানাথ। রূপা সরকার বলছে কেমন আছেন ম্যাম? আমি তো খুব ভালো আছি, আর ভালো থাকলেই তোমাদের সঙ্গে না এখন নয়, তুমি আমাকে একটা বেস দাও, মেকআপ বেস। শিল্পা মণ্ডল বলছে মেন্স রিং, মেন্স ডায়মন্ড রিং। মেন্স ডায়মন্ড রিং, হ্যাঁ আমি আছি অবশ্য গোল্ড কাউন্টারে, কিন্তু আবার ওই দিকটা যেতে হবে, কাউকে বলতে হবে। তুমি একটা কাজ করো, মিষ্টি তো কালকেই লাইভ আছে, তো সেক্ষেত্রে মিষ্টি কিন্তু তোমাকে দেখিয়ে দিতে পারে। ঠিক আছে, একটা জিনিস আমি দেখিয়ে দিতে পারি, কারণ এখান থেকে ওই দিক থেকে এদিক থেকে আনাটা খুব মুশকিল। তো যাই হোক, ওদের একটা মেন্স রিং বলো তো। হ্যাঁ, এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের লিকুইড ফাউন্ডেশন, ম্যাট ফিনিশ, ফুল কভারেজ অর্থ হচ্ছে যে কোনো একটা জিনিস, যাদের দাগ আছে, পিগমেন্টেশন আছে, যাদের ফ্রেকলস রয়েছে, বা অন্য কোনো কাটা ছেঁড়ার দাগ রয়েছে, প্রচুর ব্রণ রয়েছে, তো তারা চায় যে ফুল কভারেজ, একদম সুন্দর করে একটা মেকআপ করে নিলাম, সব কিছু দাগ ছোপ চলে গেল। কারোর ক্ষেত্রে অনেকটা কালো দাগ থাকে, কারোর ক্ষেত্রে আবার তোমার জরুল থাকে, যাই থাকুক না কেন, বা মেকআপটাই একটু হাই গ্লস মেকআপ করতে চাইছে, সেই ক্ষেত্রে কিন্তু এই লিকুইড ফাউন্ডেশন মেকআপটা করা যেতে পারে। এর অনেকগুলো কালার টোন আছে, আমি টোনগুলো আগে দেখিয়ে দিই। সামিমা আক্তার বলছেন স্কিনে খুব র্যাশ প্রবলেম। দেখো, স্কিনে যদি খুব র্যাশ প্রবলেম থাকে তাহলে নিম ওয়াটারটা আমাদের দাও, ওই দিকে আছে। আজকে আমি সব দেখিয়ে দিতে পারবো, আমি এখানে রয়েছি, এখানে যা চাইবে তাই দেখিয়ে দিতে পারবো। নিম ওয়াটার, এই নিম ওয়াটারটা দিনে দুবেলা করে যদি ইউজ করো, তাহলে যে কোনো র্যাশ, অল্প অল্প ব্রণ, এগুলো কমে যাবে। আর যাদের অয়েলি স্কিন, এই গরমকাল, আর গরমকালের থেকে ওই বর্ষাকালে না ব্রণটা না যেতেই চায় না,
গরমকালে যা হয় চলে যায় ঠিক আছে, কিন্তু বর্ষাকালে না সেগুলো অনেক দিন ধরে থাকে। সেক্ষেত্রে নিম ওয়াটারটা দিনে দুবেলা ইউজ করবে। আর যদি মনে করো যে তোমার র্যাশটা কমছে না, অনেকটা বেশি, তাহলে এর সঙ্গে ক্লিয়ার অ্যান্ড ক্লিন ইউজ করবে। রিপান হাজরা বলছেন পিম্পল প্রবলেম কি করতে আচ্ছা, পারি? পিম্পল প্রবলেম থাকলে নিম ফ্রেশ ওয়াশ দিয়ে দাও। নিম ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে পরিষ্কার করো। আর তার সঙ্গে না, ক্লিয়ার অ্যান্ড ক্লিন আর ক্লিয়ার আপটা দাও। আচ্ছা, ক্লিয়ার অ্যান্ড ক্লিনটা এটা দিনে দুবেলা ইউজ করবে। এই দুটো যদি করো তাহলে দেখবে যে ব্রণটা খুব তাড়াতাড়ি চলে গেছে। আর এবার যেটা বলছিলাম যে ফাউন্ডেশনে শামিমা বলেছে থ্যাংক শেড ইউ। নাম্বার দেখাচ্ছি এখন চারটি। হ্যাঁ, 4 শেড নাম্বার দেখাচ্ছি। শেড নাম্বার দেখাও, তার আগে আমি এটা একটু দেখিয়ে দিই। এবার ধরো কারোর একটা দাগ, কোনো একটা কিছু দাও তো, যেটা দাগ থাকবে, একটা ইয়েই দাও না, তোমার ব্ল্যাক কিছু। ওটা না, তুমি ইয়েটা দাও, মাস্কারাটা দাও বা লাইনার দাও, যে কোনো একটা কিছু দাও। দেখো কারোর মুখে এরকম দাগ থাকে না, তবু আমি যদি লাইনারের দাগটাকেই, মানে একদম মাস্কারার দাগটাকেই যদি ভাবি যে দাগ আছে, এই দাগটাও দেখো খুব সহজে কিন্তু এই মেকআপটা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে যাবে। আচ্ছা, ইন্দ্রাণী মুন লিখেছে দিদি আমি ম্যাক ইউজ করি, তোমার প্রোডাক্ট ইউজ করার ইচ্ছা আছে, প্লিজ সাজেস্ট করো কি আমি কি একটু নেব। হাতে করে নিয়েই লাগাই, ঠিক আছে? দেখো তোমার কালার টোনটা যদি বলো তাহলে কিন্তু আমি তোমাকে সেই সাজেশনটা দিতে পারবো। এবার হচ্ছে এখানে আমার দাগ রয়েছে আর হাতে আমি এটা নিয়েছি। তো অনেকটা বেশি হাতে নেওয়া হয়ে গেছে, ওটা লাগবেই না। সুস্মিতা সিং লিখেছে দিদি আমার মুখে প্রচুর পিম্পল হয়েছে, আমি প্রচন্ড পরিমাণে ঘামি, আমার স্কিনটা প্রচুর ড্রাল হয়ে গেছে, আমি কি ইউজ করব? হ্যাঁ, এক মিনিট দাঁড়া, এটা একটু বসিয়ে নিই। ব্রাশ আছে এটা? হ্যাঁ, ব্রাশ দাও। আমার দাও। শ্যালি লিখেছে ম্যাম যে আমি সানস্ক্রিন রেঞ্জ, আমি যে রেগুলার ইউজ অফ ইয়োর সানস্ক্রিন রেঞ্জ বাট ডিউ টু অয়েলি স্কিন আই এম আনএবল টু। আমার একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছিলো, তো যাই হোক আমি আঙুল দিয়ে একদম দেখো, তোমার কালো দাগটা কিন্তু কোথাতেও তুমি বুঝতে পারবে না যে কোথায় কালো দাগ আছে। উনি লিখেছেন যে ওনার অয়েলি স্কিনের জন্য উনি সানস্ক্রিনটা ইউজ করতে পারেন। হ্যাঁ, যাদের অয়েলি স্কিন আছে তোমরা পাউডারটা ইউজ করো না, এখানে পাউডারটা দাও আমাকে, দেখাই। এই যে আমব্রেলা পাউডার 50, তোমরা উল্টো দেখছো যদিও, আমব্রেলা পাউডার 50, এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই যে আমি যে মেকআপটা করলাম এটাকেও কিন্তু আমরা সহজেই না, ক্লিনজার দিয়ে তুলবো কেন, আমি তো পাউডার পাফ দাও একটা, আমব্রেলা পাউডারও দেওয়া যেতে পারে। আমি যেমন মেকআপের শেষে একটা পাউডার পাফ সবসময় করি, আর সেটা আমব্রেলা পাউডারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে রোজই প্রায় করি। যদি কখনো কোনো পার্টি বা অন্য কিছুতে যাই, একটু হাই গ্লস চাই, তাহলে হয়তো আমব্রেলা পাউডারের উপরে আরও একটু কিছু চাই, নাহলে আমরা আমব্রেলা পাউডার দিতে পারি। বা এই যে আমাদের রয়েছে, এটা হচ্ছে সিল্কি লুজ পাউডার, এটা কিন্তু খুব গ্লস একটা পাউডার। সুস্মিতা বলছে আমার মেয়ের ফুল হেড টু টো কিভাবে কি ইউজ করবে একটু বলবেন? মেয়ের বয়স কত? দেখো দুটো হাত এবারে দুটো একদম আলাদা। তো
এটাই হচ্ছে ফুল কভারেজ মেকআপ। আমি ইচ্ছা করে এরকম যদি একটুখানি এক্সট্রা পাউডারগুলো সরিয়েও ফেলি তাহলেও কিন্তু ভীষণ ন্যাচারাল একটা কালার। আর এর অনেকগুলো কালার টোন আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এবং নাম্বার 4, তাই তো? 4টে কালার। চারটে 4 শেড। এই হচ্ছে আমাদের 4টে কালার টোন। যারা খুব ফেয়ার তারা হচ্ছে 1, যারা ফেয়ার কিন্তু একদম ধবধবে সাদা না তাদের জন্য 2, আর এমনি সবার জন্য হচ্ছে 3, আর যাদের একটু শ্যামলার দিকে তাদের জন্য হচ্ছে নাম্বার 4। আপনার প্রোডাক্ট মান্ডি কিন্তু রিমুভটা হচ্ছে না, কি লিখেছে প্রোডাক্ট? আপনার প্রোডাক্ট মাখছি কিন্তু রিমুভ হচ্ছে না। স্কিন লাইটটা দিয়েছিল, ওটা ব্যবহার করছি, 2টো ফাইল শেষ হয়ে গেছে, আর একটা ফাইল করছি কিন্তু ওটা লাইট। রূপা, তোমার কি হয়েছিল সেটা একটু বলো। তোমার কি হয়েছিল সেটা বলো, কারণ 5 ml বা 10 ml একটা প্রোডাক্ট লাগিয়ে তো সমস্ত কালো দাগ উঠে যাবে না। সেটা কতদিনে পুরনো সেটা বলো। অনেক সময় হয় কি, আমরা হয়তো কোনো একটা প্রোডাক্ট লাগাচ্ছি কিন্তু দেখা যায় যে ওখানে স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে, যেটা মুখে হয়, চোখের তলা হয় কালো ছোপ বা কোনো একটা জায়গায় স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। তো শুধুমাত্র ওপর থেকে প্রোডাক্টটা দিলে হবে না, স্কিনের ড্রাইনেসটাকেও কিন্তু সরাতে হবে। তো তুমি যদি আমাকে একটু বলো যে তুমি কি লাগাচ্ছ, তাহলে কিন্তু আমি তোমাকে আরেকটু সাজেশন দিতে পারি। মৌসুমি বলছে স্টপেজ ভিটা ফ্লিপকার্টে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না। স্টপেজ ফিটা অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, স্টপেজ ফিটা এমনি দোকানে পেয়ে যাবে, আর আমাদের কেয়াশের .in বা .com-এ তো তোমরা পেয়ে যেতেই পারো, কোনো অসুবিধা নেই। রূপা লিখেছে ম্যাম আমার চুল পেকে যাচ্ছে, কি করব, আমার এজ 35। চুল পেকে যাচ্ছে তাহলে তোমাকে ব্ল্যাক সাইন ইউজ করার সময় হয়ে গেছে, তো ব্ল্যাক সাইন প্যাক বা অয়েল যে কোনো একটা ইউজ করতে শুরু করে দাও, আর কালার রিটেনিং যে শ্যাম্পুটা আছে সেটা ইউজ করো। আমি ডক্টর দেখিয়েছিলাম ম্যাম, আমি ডক্টর দেখিয়েছিলাম কিন্তু ওটা না কিছু মেকআপ হয়েছে, কিন্তু এখন আমার কাছে আপনার ম্যাম এসেছি। প্রোডাক্ট দিয়েছিল, ওটা মাখছি কিন্তু। কি ডক্টর? ডক্টর দেখিয়েছিলাম, ওটা না কিছুটা মেকআপ হয়েছে, ওটা না কিছুটা মেকআপ হয়েছে, কিন্তু এখন আপনার কাছে এসেছি, আপনারই ম্যাম প্রোডাক্ট দিয়েছিল। তুমি একটা ওটা কাজ মাখছি। করো, তুমি স্কিন লাইটিং লোশনটা লাগাচ্ছ সেটা ঠিক আছে, তার আগে একটু পরে স্কিন লাইটিংটা লোশনটা লাগানোর আধ ঘন্টা বাদে আমাদের যেটা ব্ল্যাক রাইস সিরাম আছে সেটা লাগাতে শুরু করে দাও। বর্ষা লিখেছে হাই ম্যাম, আমার এজ 24, হানি ফেস ওয়াশ অ্যান্ড অরেঞ্জ জেল ময়শ্চারাইজার ইউজ করি, ঠিক আছে। গ্লোয়িং এর জন্য কি ইউজ করব? স্কিন গ্লোয়িং এর জন্য তোমাকে টেট্রা ক্রিমটা একটু রাত্রিবেলা মেখে শুতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ফুল কাভারেজ মেকআপটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে তাও স্যাটিন ফিনিশ যে মেকআপটা রয়েছে সেটা একটু বলতে। যারা রেগুলার মেকআপ করো, এই বাবা এখানে কি করেছো, এরা সব টেস্টারগুলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্যাটিন ফিনিশ মেকআপ। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সবকটাই কিন্তু আমাদের এখানে টেস্টার হিসাবে ব্যবহার হয়। এটা খুব সুন্দর একটা স্যাটিন ফিনিশ লুক দেয়, যদিও এটা একটুখানি অনেকটা ডার্ক কালার নিয়েছি আমি। তো এটা রেগুলার মেকআপে হিসাবে করা যায়। এটা খুব সুন্দর গ্লসি একটা মেকআপ ফিনিশ দেয়। এখন অনেকেই পছন্দ করে গ্লসি মেকআপ, তো সেটা হচ্ছে এটা। আমি জানি না এটা কি বোঝা যাচ্ছে আদৌ। এখনো ওটা অব্দি যায়নি, এই ওটা কিন্তু বোঝা যাচ্ছে, হালকা যাচ্ছে। হ্যাঁ, আমি তো মিশিয়ে দিলাম, ব্লেন্ড করবে, আমি তো মিশিয়ে দিলাম তো। ভীষণ লাইট ওয়েট। আচ্ছা ম্যাম, টেট্রা ক্রিম নাইটে ইউজ করবো? হ্যাঁ করো, করা যাবে, হ্যাঁ করো, অবশ্যই করো। আচ্ছা, সৌমিতা দত্তা বলছে ম্যাম ইন্টিমেট এরিয়াতে ডার্ক প্যাচ পড়ে গেছে, কি ইউজ করব? আমাদের যেটা স্কিন লাইটিং রয়েছে সেটা হচ্ছে যেটা আন্ডার আর্মসের জন্য রয়েছে, ওটা ভীষণ সফট জিনিস, কারণ আমাদের শরীরে সব থেকে সেন্সিটিভ জায়গা তো সেটা হচ্ছে আন্ডার আর্মসের স্কিনটা। তো সেটাতে ইউজ করার জন্য আমাদের যেটা রয়েছে, দেখো আন্ডার আর্মস বলে লেখা রয়েছে, তো সেক্ষেত্রে এইটা তুমি ইউজ করতে পারো, দিনে একবার করে ইউজ করবে। এটা হচ্ছে আমাদের স্কিন লাইটিং আন্ডার আর্মস বলে লেখা রয়েছে সিরামটা। যাদের অনেক বেশি কালো প্যাচ পড়ে তাদের জন্য আরেকটা দাও।
যাতে অনেক বেশি কালো প্যাচ পড়ে ঘাড়ে, অনেকে পিঠে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তাদের জন্য কিন্তু আমাদের নেক, এলবো, কুনুই, অ্যাকনে, অ্যাঙ্কেল বলে লেখা রয়েছে। এগুলো কিন্তু স্কিন লাইটিং লোশন। বাচ্চাদের আচ্ছা, অনেক ক্ষেত্রে যে এই যে বললাম না বডির অন্য অন্য জায়গাতে কালো প্যাচ রয়েছে, এটা কিন্তু ছোটদেরও থাকে। ছোটদের মানে 6 বছর, 7 বছর, 8-10 বছর ছেলে মেয়েদের প্রচুর দেখেছি, একটু যাদের চেহারা বেশি তাদের ঘাড়ে, গলায়, কুনুইতে বা হাতের এইসব পোর্শনে একটা কালো প্যাচ থাকে। তাদের জন্য, ছোটদের জন্য কিন্তু আমাদের এই একটা স্কুলার রেঞ্জও করা রয়েছে। ইন্দ্রাণী বলছে দিদি তোমার মতো মেকআপ চাই, কি কি কিনবো? দেখো, আমি সাধারণত যে মেকআপটা করি সেটা হচ্ছে হ্যাঁ, আমি যে মেকআপ করি, Shade number 2 है यूज करना है। না না, আমি থ্রি না না, সেটটা দরকার নেই। ये तो आपने shade হ্যাঁ, এটা হচ্ছে ক্রিম ফাউন্ডেশন, যেটা এরকম করে পাওয়া যায়, ঠিক আছে। আমি যে কালারটা ইউজ করি, আমি 3 কালারটা করি, 2 এর সঙ্গে মিশিয়ে নিয়ে 3টাই ম্যাক্সিমাম দিই। যে জায়গাটা মনে হচ্ছে একটু হাইলাইট করবো সেই জায়গাটাতে একটু 2 দিয়ে দিই। তো সেক্ষেত্রে এই হচ্ছে সেটা। এটা অনেকগুলো কালার টোন আছে, 1 2 3 4 5 6 7 পর্যন্ত রয়েছে। মানে তোমরা তোমাদের মতো যে যাদের যেরকম সেটা দেখে নিতে পারো। সবসময় তোমাদের না যে কালারটা নেবে সেটা অনেকটা ফেয়ার কালার নেবে না, স্কিনের সঙ্গে মিশে থাকে যে কালারগুলো সেই কালারটা নেবে। তার থেকে একটা সেট কিন্তু বেশি রাখবে, যেগুলো হাইলাইট করতে চাইছো সেই টোনগুলো দেবে। এই দেখো, আমাদের সব থেকে ডার্ক টোন যেটা রয়েছে সেটা কিন্তু এটা, মানে सब থেকে থাক না, কে করেছে, ঠিক আছে রাখো। এইটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে আমাদের কত 07। মানে কতটা ডার্ক আর কতটা লাইট বুঝতে পারছো যে, আর 1 তো আরোই ফেয়ার। তো সেক্ষেত্রে এটা কি, হ্যাঁ ঠিক আছে। তো আমি যে মেকআপটা করি সেটা হচ্ছে এটা দিয়ে করি। আর একটা সুবিধা হচ্ছে এইটা রাখলে যেটা সুবিধা হবে, তোমরা কিন্তু এই 07টা রাখতে পারো তোমাদের টোনটা আপ ডাউন করার জন্য। এটা একটা সুবিধা হয় যে টোনটা যদি আমি একটু বেশি মানে হোয়াইট কিনে ফেলি, তাহলে এটার থেকে ইচ্ছা খুশি মতো কম করা যায়। তাছাড়া কন্ট্রোলিং করতে ভীষণ সুবিধা হয়, একদম ন্যাচারাল থাকে। এর ওপর আমি আমাদের যে এইচডি পাউডারটা আছে, দেখি দাও এগুলো প্রাইস কেমন জিজ্ঞাসা করছে? প্রাইসটা বলো। প্রাইসটা তো 999 প্রাইস আছে ক্রিম ফাউন্ডেশনটা। আচ্ছা, ক্রিম ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 999। স্যাটিনটার আর স্যাটিন যেটা আমি দেখিয়েছিলাম আগে সেটাও 999। আর যেটা একদম ফার্স্টে সেটা 1149। আচ্ছা, সেটা কোনটা? ওই এইচডি একদম ফার্স্টে যেটা ফুল কভারেজ। ফুল কভারেজ হচ্ছে 1149। 1149। স্যাটিন ফিনিশটা দাও। স্যাটিন ফিনিশটা হচ্ছে 999। আর তার সঙ্গে আরেকটা দাও। যারা ক্রিম ফাউন্ডেশন করতে চাও তাদেরও হচ্ছে 999। এর ওপর এইচডি পাউডার, এই যে বর্ষা বেরাবে বলছে এইচডি পাউডার, এইটা দিলে যেটা সুবিধা হয়, মেকআপটা অনেকক্ষণ ধরে স্টে করে এবং স্কিনের সঙ্গে একদম ন্যাচারালভাবে থাকে। আর যদি মনে হয় যে সকালবেলা মেকআপ করেছি, সন্ধেবেলা একটুখানি ডাল লাগছে, জাস্ট মেকআপটা ধরে যেখানটা দরকার সেখানটা শুধু জাস্ট লাগিয়ে দেওয়া। আমি আয়না না দেখি লাগাচ্ছি, বেশি লাগিয়ে ফেলিনি তো। ঠিক আছে। টেট্রা কি রাতে ইউজ করব? টেট্রা ক্রিমটা টেট্রাটা দিনে 2 বেলা করা উচিত, রাতে আর সকালবেলা। এবার তোমরা এটা যদি ভাবো যে মানে সকালবেলা ইউজ করলাম করেই আমি প্রখর রোদ্দুরে চলে যাব, তো সেটা হবে না। তোমরা যদি বাড়িতে থাকো তাহলে সকাল আর রাতে করো, আর যাদের রোজ বেরোতে হয় তাদের জন্য দিনে একবারই করো। কারণ কখনোই কোনো ক্রিম মেখে রাস্তায় বেরোনো উচিত না। দিদি টেট্রা ক্রিম নাইটি, হ্যাঁ এটা তো পড়া হয়ে গেল। আমাদের ব্রাউন কালারটা পাওয়া যাচ্ছে না। ব্রাউন কালার কি গো?
আচ্ছা আমি শুধু শেডটার কথা বলছি, আমাদের প্রচুর আই শ্যাডো রয়েছে। এই আমাকে না অনেকেই বলেছে ইয়ে করতে, লিপস্টিকটা দেখাতে। এর আগের দিন একজন বলেছিল যে এটা নিয়ে একটা মানে মানে একটা কোনো যদি আমি একটা ভিডিও করি যে কি কি লিপস্টিক আমাদের রয়েছে। Lip color. দাও, কারোর হাত দাও। So, 3 types of lip color. Terminate is a এই হাতটা দাও। এই একটা হাত পেয়েছি একজনের, ঠিক আছে। আচ্ছা এইটার নাম্বার হচ্ছে 01। red. আচ্ছা এটা হচ্ছে প্রফেশনাল আমাদের যে লিপ পেন। লিপ পেন রয়েছে, এটা হচ্ছে লিপ পেন। এটা হচ্ছে রেড। সোমা চ্যাটার্জি বলছে দিদি আমার এজ 45, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, কি ইউজ করব? তুমি স্টপেজ লাগাতে শুরু করে দাও, আর তার সঙ্গে অরেঞ্জ অরেঞ্জ যেটা রয়েছে আমাদের টোনার, সেটা ইউজ করো, দিনে দুবেলাই করো। এইটা হচ্ছে একটু পিঙ্কের দিকে, খুব সুন্দর কালার, মানে এটা সকাল টকালের পরার জন্য ভীষণ ভালো। আর তাছাড়া যারা খুব ডার্ক কালারের শাড়ি পরবে বা ড্রেস পরবে তাদের জন্য কিন্তু এই কালারটা। অনেক সময় তোমরা কী করো, ভীষণ ডার্ক কালারের একটা পোশাক পরো, তার সঙ্গে ততটাই ডার্ক কালার একটা লিপস্টিক ইউজ করো, সেটা কিন্তু ঠিক নয়। যদি হালকা পরো দেখবে মুখের চেহারাটাই অন্যরকম হয়ে যাচ্ছে। এই কালারটা কিন্তু আমি সবসময় তোমাদের যে দুটো কালার আমাকে দেখো যে বেশিরভাগ ক্ষেত্রে পরতে, তার মধ্যে এই কালারটা রয়েছে। এটা হচ্ছে 07, একটু মব ঘেঁষা কিন্তু ভীষণ সুন্দর কালার। Nude color দিয়ে দিই একটা। এটা কত? 05। এটা হচ্ছে 05, একটু ব্রাউন, একদম প্যাস্টেল একটা কালার, একটু ব্রাউন শেড, কিন্তু ভীষণ সুন্দর কালার। এইটা হচ্ছে পুরোই ব্রাউন, 03। যারা একটু পছন্দ করো ব্রাউনের দিকে তাদের জন্য এই 03। বাদ গেল কোনটা? বাদ গেলে 5 নাম্বার রয়েছে। 4 নাম্বার। 4, 5 দুটো আছে। এটা। এই চারটা কিন্তু আমার এখনো ঠোঁটে দেওয়া রয়েছে। সবসময় যে আমাকে যখন কালারটা খোঁজো যে কি কালার দিয়েছি কি কালার দিয়েছি, তো সেক্ষেত্রে দেখি বোঝা যাচ্ছে কালারগুলো। হ্যাঁ, তো এটা হচ্ছে 04 আর এটা হচ্ছে 07। এই দুটোর মধ্যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দিই, অন্য অন্য কালারগুলো দিই না তা নয়, কিন্তু কম। আর একটা হচ্ছে 05, এটাও ভীষণ সুন্দর কালার, এটাও আমার কাছে থাকে। তোমার হাতটা এত ছোট কেন? কোন কালারটা বেশি ভালো লাগছে বলো তো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের লিপ পেন যে কটা আছে সে কটা দেখিয়ে ফেললাম। এরপর আমি তোমাদের একটা লিপস্টিক সেট দেখাতে পারি, কিন্তু ওর হাত শেষ হয়ে গেছে, আর হাত বিশেষ কিছু নেই। আর এতগুলো কালার কয়েকটা দেখাতে পারি। এটা সেটিং, স্যাটিন ফিনিশটা দাও। এটা সেটিং ফিনিশ। আচ্ছা, এটা একটা ভীষণ সুন্দর একটা লিপস্টিক, দেখো এরকম। আচ্ছা, যেটা হচ্ছে এইরকম লিপস্টিক। আগে যেটা দেখাচ্ছিলাম সেটা প্রাইস কত? ওটার প্রাইস 649। 640। 649, কিন্তু আমাদের এখানে বেশ খানিকটা অফার রয়েছে, তো তোমরা মানে এই দিকটা করি, ঠিক আছে। দেখো আগেরটা থেকে কিন্তু একটু গ্লজি। চারটে আছে, আরেকটা দাও। চারটে শেড আছে। চারটে আছে। চারটে আছে। এটা হচ্ছে 05। কোন কালারটা ভালো লাগছে একটু তোমরা বলবে? কিন্তু তোমার কাছে চারটে আছে, কিন্তু আমাদের কালার তো আরো বেশি। এটা তো ভীষণ ভালো, একদম ব্রাইডালের জন্য তো ভীষণ ভালো। আমাদের তো টেস্টে চারটেই ছিল। 04, এটা হচ্ছে 01। টেট্রা ক্রিম কি অল সিজনে ইউজ করা যাবে? হ্যাঁ, অল সিজনে ইউজ করা যাবে। এখনো আমাদের আরো দু রকম জিনিস আছে, সেটা পরে দেখাও, শুধু একটু দেখিয়ে দিই। ওই ম্যাট, ম্যাটটা দাও। ওটার অনেকগুলো কালার। আমি দেখি।
এখনো আমাদের কাছে কিন্তু অনেকগুলো লিপস্টিকের কালার এখনো রয়েছে, তো এইগুলো দেখাই যাচ্ছে মোটামুটি কালারগুলো। সুজাতা লিখছে এটা হচ্ছে লং লাস্টিং লিপস্টিক, যারা অনেকক্ষণ ধরে লিপস্টিক মানে সকালবেলা অফিসে যাওয়া বা কোনো পার্টিতে যাওয়া সন্ধে পর্যন্ত থাকা, তাদের জন্য এই কটা। ম্যাট কালার কিন্তু ওই রকম শুকনো খটখটে হয়ে যায়, ঠোঁটটা ফাটা ফাটা দেখতে লাগে, সেরকম নয়। এটা ওই রকম ম্যাট নয়, কিন্তু ম্যাট কালার। কারণ আমার না ওটা ভালো লাগে না, অনেকেই লিপস্টিকটা ঠোঁটটা শুকনো খটখটে লাগে, তো সেটা নয়। ভীষণ সুন্দর সুন্দর কালার, দুখানা রেড আছে, দুখানা ব্রাউন আছে, দু ধরনের পিঙ্কের শেড রয়েছে, একটু মেরুনের শেড রয়েছে। যদিও আমি মেরুনটা কখনো মানে খুব একটা করি না, কিন্তু এই মেরুনটা ভীষণ সুন্দর, মেরুন ভীষণ সুন্দর। কার হাত আছে দাও, তোমার তো হাত নেই, ওই দিকের হাতটা দাও না। আজ যখন বসেছি দেখিয়ে দিই, আমার বাড়িতে থাকে না তো। তোমার পাপায়া ফেস ওয়াশটা খুব ভালো। পাপায়া ফ্রেশ ওয়াশটা কিন্তু আমাদের সত্যিই খুব ভালো, কারণ পাপায়া ফ্রেশ ওয়াশে এমনি পেঁপে জিনিসটাই ভালো। আমি অনেক দিন ধরে তোমাদের সেটা বলি, সেটা খাওয়া যত ভালো, সব খাওয়াটা যত ভালো ততটাই কিন্তু ভালো হচ্ছে। এই হাতটা উল্টে নিয়েছে একদম। অয়েলি স্কিনের ফেস ওয়াশ কোনটা? এটা খুবই সুন্দর কালার, এটা মানে সুন্দর ব্রাইডাল একদম কালার। এগুলো সব আমাদের ওয়েবসাইটে রয়েছে, তোমরা এসেও চলে আসতে পারো। 05 আরেকটা দেবে, 2-3-4টে দেখিয়ে দিই। এটা টমেটো রেড, এটা শেষ হয়ে গেছে। ওইটা ওই নিউডটা এই একটা কালার। তো এগুলো খুব সুন্দর সুন্দর কালার আমি দেখিয়ে দিয়েছি। দেখো এটা একটু শুকোবে, কিন্তু তোমার ওই শুকনো ব্যাপারটা কিন্তু থাকবে না। এটা আর একটা কালার, এটা হচ্ছে 06। হ্যাঁ আরও অনেকগুলো রয়েছে। তার আগে আমি ওই লিপস্টিকটা একবার দেখিয়ে দিই যে কতগুলো লিপস্টিক রয়েছে, দেখানো হলো না। এটা এখন আমি দেখাচ্ছি না, সবারই প্রায় 10টা করে কালার আছে আমাদের কাছে। ইন্দ্রাণী বলছে দিদি আমার একটু মিডিয়াম স্কিন টোন, তো আমি ক্রিম ফাউন্ডেশনের কোনটা ইউজ করব? মিডিয়াম তুমি 3 বা 4 করো। এ দেখো এখনো পর্যন্ত এতগুলো লিপস্টিক রয়েছে, যে লিপস্টিকগুলো এরকম। এর আগে যেটা ব্ল্যাক দেখাচ্ছিলাম সেটা স্কোয়ার ছিল, আর এইটা হচ্ছে রাউন্ড গোল্ড। এর প্রত্যেকটা আলাদা ভ্যারাইটি রয়েছে, প্রত্যেকটা লিপস্টিকের আলাদা রয়েছে। একটা নম্বর শেডটা দেখাতে পারো? কেন, আটে কি আছে তোমার? সুন্দর, সেটা তোমার সুন্দর লাগতে পারে, সবার লাগবে না না, ওটা এখন খুব নিউড পছন্দ করে তো, ওটার জন্য। আচ্ছা 8 নম্বর সেট, ফুটকে একটুখানি আছে। এটা ভালো কালার, প্রত্যেকটা ইনফ্যাক্ট প্রত্যেকটা কালার, সব কটা কালারই ভালো। এই কালারটা তো খুব সুন্দর। এটা হচ্ছে 03, ধরো তো সব হাতে পড়ে যাবে। 03 আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা। আমার অ্যাপ্লাই করা আছে, আর কত করবো। আপনি সেম শেড অ্যাপ্লাই করে আছেন। হ্যাঁ এটারই হ্যাঁ আমি ওই শেডটা করি। পেন্সিলটা করেছেন। আচ্ছা তারপর কি লিখছে? অয়েলি স্কিনে ফেস ওয়াশ কোনটা? অয়েলি স্কিনে ফেস ওয়াশ তুমি নিম ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারো, তার সঙ্গে ব্ল্যাকবেরি ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারো। তো এগুলো তো করা যেতেই পারে। আরেকটা কাজ বলি, সবাই না একটা ভীষণভাবে আমাকে লিখছে, যেটা এই গরমটা গেছে, বিভিন্ন লোকে বেড়াতে যাচ্ছে বা গরমের ছুটিতে বেড়াতে যাবে, তো স্কিনটা কিন্তু এখানটা একটু স্কিনটা কিন্তু ভীষণ ট্যান পড়ে যাচ্ছে। তো স্কিনটা যাদের ট্যান পড়ে যাচ্ছে তাদের জন্য আমি যেটা বলবো, দিদি পাইপ পাড়াতে পাওয়া যাবে? ডি10 প্যাকটা, সেটা কিন্তু তোমরা ডি10 প্যাক তো ইউজ করবে, কিন্তু ডি10 ফেস ওয়াশটা যদি প্রত্যেকদিন ইউজ করো, তাহলে রেগুলার লাইফে আমাদের কিছু না কিছু তো ট্যান পড়ে, তো সেই ট্যানগুলো পুরোপুরি উঠে যাবে। দিদি আমার স্কিনের গ্লো কমে যাচ্ছে। স্কিনের গ্লো কমে যাচ্ছে? আচ্ছা স্কিনের যদি গ্লো কমে যায় তাহলে তুমি টেট্রাটা ইউজ করো, তাতে গ্লো খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি চট করে কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও,
দেখো, এইগুলো হচ্ছে আমাদের মেকআপের সমস্ত, এগুলো লিপস্টিক, এটা আমাদেরই কোম্পানির এগুলো। এগুলোর টেস্টার হিসাবে রয়েছে, তোমরা এসে টেস্ট করে দেখেও নিতে পারো, এগুলোর জন্য আলাদা করে কিছু বললাম না। এইটা হচ্ছে আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইট, যেটা স্কিনকে ব্রাইট করার জন্য। দু রকম রয়েছে, একটা হচ্ছে সকালে, এটা হচ্ছে সকালে ইউজ করার জন্য, এটা এসপিএফ দেওয়া রয়েছে। যারা একটু ফেয়ার হতে চায়, যাদের মুখে অল্প স্বল্প কালো দাগ আছে, তাদের জন্য খুব ভালো। রাত্রিবেলা ইউজ করার জন্য এটা রয়েছে ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম। আমাদের কিছুদিন আগেই এটা চেঞ্জ হয়েছে বলে একটু পুরনো, আমাদের ফেয়ার অ্যান্ড ব্রাইটের কন্টেনার, এটা পুরনো বলতে কিছুদিন আগে, তো এটাও আমাদের চলে। ফেয়ার অ্যান্ড ব্রাইটটা যারা ক্রিমটা ইউজ করতে পারে না, যাদের খুব ভীষণ অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু ফেয়ার অ্যান্ড ব্রাইট সিরাম রয়েছে। কি লিখেছে লোকে? দিদি এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন? এটা হচ্ছে 116A রাসবিহারী এভিনিউ, এটা হচ্ছে কালীঘাট ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকে, কেয়াশেড এক্সক্লুসিভ মল কালীঘাট। এগুলো হচ্ছে আমাদের সানস্ক্রিন, 40 আছে, 60 আছে, 75 আছে। 75টা হচ্ছে হিট প্রুফ, এটা এখন ভীষণ দরকার। এটা আমি যদিও 3-4 বছর 5 বছর আগে আমি বার করেছি, তখন এতটা হিট পড়তো না, কারণ এই হিটে আমাদের স্কিন কিন্তু বেশি ড্যামেজ হয় আর খুব তাড়াতাড়ি রিঙ্কেল ফেলে দেয়। তো হিট প্রুফ সানস্ক্রিন কিন্তু একমাত্র আমাদেরই আছে, আমার যতদূর জানা আছে। তো সেক্ষেত্রে হিট প্রুফ সানস্ক্রিনটা এখন কিন্তু ইউজ করা দরকার এই গরমে। তাছাড়া 60, 40 আছে, আমবেলা পাউডার আছে 25, 50। যারা স্টপেজের কথা বলছিলে, যাদের স্কিনটা ড্রাই ড্যামেজ, তাদের জন্য স্টপেজ রয়েছে। এই ওইটা অতগুলো রেখেছে উঁচু করে, ওটা একটু নামিয়ে দিও। স্টপেজের এটা হচ্ছে স্টপেজ ভি, আর এটা হচ্ছে স্টপেজ। এটা হচ্ছে ছোট সাইজ স্টপেজ, এটা হচ্ছে বড় সাইজ, তোমাদের যেটা প্রয়োজন সেটা নিতে পারো। এছাড়া আমাদের এতগুলো রকম টোনার আছে, রোজ টোনার, সব রকম স্কিনের জন্য ভালো। কোকোনাট ওয়াটার, এটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই লাগাতে পারে। ভীষণ সেন্সিটিভ স্কিন, ল্যাভেন্ডার ওয়াটার। ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, অরেঞ্জ ওয়াটার। এটাও মানে কিউকাম্বার ওয়াটার, সব রকম স্কিনের জন্য ভালো। হানি, এটাও ভীষণ ভালো সব রকম স্কিনের জন্য। আর অয়েলি স্কিনের জন্য রয়েছে নিম ওয়াটার। এবার আসি সমস্ত রকম ফ্রেশ ওয়াশ। পাপায়া ফ্রেশ ওয়াশ, এটা পেঁপের দিয়ে তৈরি, তার জন্য পেঁপে এমন একটা জিনিস রয়েছে যে সব রকম স্কিনে যেতে পারে। ফ্রেশ লুক অ্যালোভেরা, অ্যালোভেরাও সব রকম স্কিনের জন্য যেতে পারে। ফ্রেশ লুক, এটা হচ্ছে ব্ল্যাকবেরি, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। এই যে হানি ফ্রেশ ওয়াশ, সব রকম স্কিনের জন্য। ডিট্যান ফ্রেশ ওয়াশ, এটা হচ্ছে যারা ট্যান রিমুভ করতে চাইছো, এটা প্রত্যেকদিন যদি ইউজ করো ট্যানটাও রিমুভ হবে, আর তার থেকেও বড় কথা ট্যানটা পড়বে না স্কিনে রেগুলার ইউজ করলে। নিম ফ্রেশ ওয়াশ, নিমটা হচ্ছে অয়েলি স্কিন, র্যাশ স্কিন, ভীষণ যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য। লোটাস ফ্রেশ ওয়াশ, যাদের ভীষণ ড্রাই স্কিন তাদের জন্য। এটা হচ্ছে অরেঞ্জ ফ্রেশ ওয়াশ, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য অরেঞ্জ ফ্রেশ ওয়াশ। বাবা এগুলো বলতে শুরু করলে তো প্রচুর সারাদিন লেগে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10, তাই তো? না, স্ক্যাল্প কেয়ার। পেন্টা অ্যাক্টিভ 10টা কোথায়? আচ্ছা, স্ক্যাল্প কেয়ার যাদের ভীষণ ড্যান্ড্রফ রয়েছে তাদের জন্য, আর স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু রয়েছে তাদেরই জন্য, যাদের ড্যান্ড্রফটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাইছে। এই বর্ষাকালে ড্যান্ড্রফ ভর্তি থাকে আর প্রচুর চুল পড়ে, তো যাদের ড্যান্ড্রফ রয়েছে তারা কিন্তু এখন থেকে ইউজ করতে শুরু করে দাও। এটা হচ্ছে সলিউশন, আর এটা হচ্ছে স্ক্যাল্প কেয়ার শ্যাম্পু। হ্যাঁ, এবার হচ্ছে অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10। এই যে পেন্টা অ্যাক্টিভ 10, এটা হচ্ছে যাদের ভীষণ চুল পড়া তাদের জন্য, প্লাস অ্যালোপেক্স পেন্টা, এটা হচ্ছে শ্যাম্পু। পেন্টা অ্যাক্টিভে দুটো সাইজ আছে, একটা হচ্ছে 120 ml, আর একটা এটা কত ml? এটা 50 ml, 30 ml। তো আরও অনেক রকম আছে। আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, বাচ্চাদেরটা, যদিও দেখাতে, বাচ্চাদের কিন্তু অনেক রকম রয়েছে, মানে বাচ্চা মানে ছোটদের জন্য স্কুলার রেঞ্জ। এটা হচ্ছে হেয়ার অয়েল, এটা হচ্ছে বডি অয়েল,
এটা হচ্ছে নারিশিং ক্রিম, ছোটোদেরও নারিশিং ক্রিম লাগে। এটা হচ্ছে বডি লোশন, এটা হচ্ছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার। আর এটা তো আগেই বলেছিলাম যাদের কালো ছোপ রয়েছে স্কিনের মধ্যে তাদের। ডিট্যান প্যাকটা, না অক্সিডিট্যানটা একটু বলে দিই, অক্সিডিট্যান প্যাকটার কথা। এটা কিন্তু তোমরা এই যে যতই কালো ট্যান পড়ে যাক না কেন, এটা যদি কয়েকটা দিন ইউজ করো, একদিন ছাড়া ছাড়া দেখবে কয়েকদিনের মধ্যে ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে। যাদের ঠোঁট কালো তাদের জন্য স্ক্রাবারও আছে, তাদের জন্য একটা লিভ অয়েলও রয়েছে। যাক, অনেকগুলো জিনিস আমি দেখিয়ে দিয়েছি, আরও প্রচুর জিনিস আছে, দেখাতে গেলে আরও অনেক সময় যাবে। মাঝখানে যে আমার শুটিংটা সেটা আচ্ছা, আমাকে একটা জিনিস দেখিও অনেক খুশি আছে কিনা আমি জানি না, যদিও এটা চেঞ্জ হচ্ছে না তো। একজন অনেকক্ষণ আগে বলেছিল একটা জেন্টস ডায়মন্ড রিং, একটু দামগুলো বলো। এটা আপনার নিয়ার অ্যাবাউট 70,000 মতো পড়বে অ্যাপ্রক্স। এটা হচ্ছে ডায়মন্ড রিং, কাছাকাছি 70,000। এটা অ্যাপ্রক্স 35 মতো পড়বে। এইটা হচ্ছে 35-এর মতো পড়ছে। এগুলো 40-এর মধ্যে আসবে। এইটা হচ্ছে 40-এর মধ্যে আসবে। আর এটা 25 to 30। এটা 25-এর মতো বা আর একটু বেশি লাগতে পারে। তোমার স্পা শ্যাম্পু অসাধারণ। হ্যাঁ, স্পা শ্যাম্পুটা সত্যি অসাধারণ, কারণ স্পা শ্যাম্পুতে এটা আমাদের প্রথম যে আমাদের 9টা প্রোডাক্ট দিয়ে শুরু হয়েছিল, সেই তার মধ্যে একটা শ্যাম্পু। তো এটা ছানার জল থাকে, ছানার জলটা ভীষণ ভালো কন্ডিশনিংয়ের কাজ করে। তো সেই জন্য স্পা শ্যাম্পুটা ভীষণ সফট নরম করে দেয়, যাদের ড্রাই ড্যামেজ চুল তাদের জন্য ভীষণ ভালো। এই আর কি লিখছে বলো, প্রচুর লিখছে, একটু বলো বেছে বেছে তো চট করে। উপটান প্যাকটা স্যাচেতে আনো না। স্যাশেতে? স্যাচেতে পারলে খুব ভালো। হ্যাঁ, ভালো আইডিয়া, এখনো পর্যন্ত ভাবা হয়নি। মানে একবারই খুলবে, স্যাশেটা লাগাবে আর তারপর কিন্তু একটা ডিপে কিনে নিলে, মানে একটা কন্টেনার পুরোটা নিলে তো বেশ কয়েকদিন চলে যাবে। আপনি যেরকম গিফটটা দিয়েছিলেন না, এরকম আর কি। একবার কিন্তু আমরা উপটান প্যাকেরও গিফট দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা মার্কেটে ভাবা যেতে পারে, ভালো আইডিয়া। আর খুব ঘাম হয় তাই স্কিনে খুব পিম্পল বেরোচ্ছে। আচ্ছা, ঘাম হয় তাই পিম্পলস বেরোচ্ছে, তো ঘামটা একটুখানি বন্ধ করতে হবে। ঘাম তো আর এমনি বন্ধ হবে না, সেক্ষেত্রে যদি আমবেলা পাউডারটা দেওয়া হয়, আমবেলা পাউডারে এমন কিছু রয়েছে যেটা ঘামটাকে অ্যাবজর্ব করে নেয়, তো সেক্ষেত্রে ঘামটা কম হবে। আর পিম্পলসের জন্য টোনারটা লাগবেই। রুমা দাস বলছে তোমার স্পা শ্যাম্পুটা অসাধারণ। হ্যাঁ, ওটা বলা হয়ে গেছে। আচ্ছা, একটু সিঁদুরটা নিয়ে এসো তো, অনেকক্ষণ ধরে একজনের সিঁদুরের কথা বলছে। আর হ্যাঁ, এইটা হচ্ছে গোল্ডেরই, আমার কেয়া শেড গোল্ডেন ডায়মন্ডেরই। এটা কত গ্রাম গো? 6.5 গ্রাম। অনেকক্ষণ ধরে একজন জিজ্ঞেস করছিল, তো বলা হয়নি। এটা হচ্ছে এই ছোট্ট নেকলেসটা বেশ ভালো লাগলো বলে আমি আজকে পরলাম। 6.5 গ্রাম। দাম কত পড়বে? ও, বলা হয়নি তো। গোল্ডে যখন দাঁড়িয়েছে এটা তো বলতেই হবে, আমাদের কিন্তু প্রতি গ্রাম সোনা 600 টাকা কমে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা মানে জিনিসই, মানে যত গ্রাম নেবে 600 টাকা কম। মানে তুমি বুঝতে পারছো, মানে আজ থেকে বোধহয় 1 বছর আগে এই 600 টাকার কম ছিল, তাই তো? সেই দামটা কিন্তু পাচ্ছ। মানে সোনার দাম তো প্রত্যেক দিন ওঠানামা করে, সেক্ষেত্রে যেদিনকে যা দাম তার থেকে 600 টাকা কমে পাচ্ছ কিন্তু সোনা। ম্যাম, আমার লিপস্টিকটা কি? আমার ব্যাগটা নিয়ে এসো তো। ও, নেকলেসটা 51,000। তুমি 600 টাকা করে কমিয়ে বলছো? হ্যাঁ, 600 টাকা করে কমিয়েই বলছে। হেয়ার ভলিউম কি করে বাড়াবে ম্যাম?
চট করে বললে হেয়ার ভলিউম বাড়বে, তার জন্য তো একটু ছোটবেলা থেকে কিছু করতে হবে। হ্যাঁ, পরেও বাড়ানো সম্ভব, তাহলে সেটা কিন্তু ধৈর্য ধরে ইউজ করতে হবে। হেয়ার ভলিউম বাড়াতে গেলে আমাদের অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা ইউজ করো, হেয়ার ভলিউম বাড়বে। এই দেখো 04, এটা আমার ব্যাগ থেকে বার করা হলো, এই যে ব্যাগটা, আর এই যে ব্যাগ থেকে বার করলাম, সেই সকালবেলা দিয়ে এসছি। এটা হচ্ছে 04, এটি সব রকম কালারের সঙ্গে না ম্যাচ করে যায়, হালকা ডিপ, সকালে বেরোচ্ছি, রাত্রে বেরোচ্ছি, সব সময়ের জন্য ভালো লাগে। আর ভীষণ সুন্দর কালার, মানে খুব একটা উগ্র ভীষণ কিরম হয় না, এক একজন এমন মানে খুব ডার্ক কালার ইউজ হলো, তো এটা ভীষণ সুন্দর একটা কালার, আমার খুব প্রিয় কালার। গিফট প্যাকের জন্য, গিফট প্যাকের জন্য যেরকম বের করেছিলেন ওটার কথাই ও বলছি। আচ্ছা, স্টুডেন্টদের জন্য ঠিক আছে ঠিক আছে। এই তো তোমাদের থেকেই তো কত কিছু আইডিয়া পেয়ে যাই। খুব মিষ্টি কালারটা, শ্রাবণী নাম, খুব সুন্দর কালার। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা লিপস্টিক যদি আলাদা করে বলো, ভীষণ সুন্দর কালার, কারণ এগুলো আমি সম্পূর্ণ আলাদা, মানে এক একটা কোম্পানি হয় না 200খানা শেড, 100খানা শেড, ভালো খারাপ নানা রকম শেড, কিন্তু আমাদের যে কালারগুলো আমি প্রত্যেকটা আলাদা করে সেটাকে পছন্দ করে করে নিয়ে আসা। টুম্পা বলছে ব্ল্যাক না ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবে? ডার্ক সার্কেলের জন্য আমাদের ডার্ক সার্কেল রিমুভিং ক্রিমটা ইউজ করো, আছে আমাদের সামনে। আমি আবার গোল্ডের দিকে চলে এসেছি। এটা হচ্ছে ডার্ক সার্কেল রিমুভিং ক্রিম, এটা তোমরা দিনে দুবেলা করে ইউজ করতে পারো। আর এটা ইউজ করার পর মানে 1 মিনিটের মতো চোখটা বন্ধ রাখবে, কারণ অনেক সময় কী হয়, তোমরা করার পরেই সঙ্গে সঙ্গে চোখটা খুলে ফেলো, আর আইল্যাশে যে ক্রিমটা থাকে সেটা চোখে ঢুকে যায়। যে কোনো ক্রিম লাগানোর সময়, চোখের ক্রিম লাগানোর সময় 1 মিনিট চোখটা বন্ধ রাখবে। রুমা দাস, মেকআপগুলো কোথায় পাবো? মেকআপগুলো তোমরা আমাদের যে কোনো সেন্টারে পেয়ে যাবে, যে কোনো স্পাতে পেয়ে যাবে, যে কোনো আমাদের এক্সক্লুসিভ পেয়ে যাবে। কালীঘাট রয়েছে, তোমার শ্রীরামপুর রয়েছে, বারাসাত রয়েছে, তারপর দুর্গাপুর রয়েছে, সব জায়গায় পেয়ে যাবে, আর অনলাইনেও পেয়ে যাবে। মৌসুমি বলছে যে রথযাত্রাকে কি এবারও পুজো হবে মলে? হবে তো, 1-2 বছর করে বন্ধ করা যায়? ওটা তো একটা আলাদা স্পেশাল একটা দিন হয়ে গেছে, রথযাত্রার দিন সবাই মিলে একসঙ্গে রথ টানবো, চলে এসো। কিন্তু ও আরেকটা কথা বলে দিই, দাঁড়া, আমাদের কিন্তু মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়ার এটা ফাইনাল হবে, ঠিক হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে 10ই আগস্ট। তো এখন থেকে ওই দিনটা কিন্তু মার্ক করে রাখো, সবাইকে আসতে হবে কিন্তু। আর যারা মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়াতে রয়েছে তারা কিন্তু নিজে নিজে প্রস্তুত হতে থাকো, তোমাদের এক্ষুনি ডাক পড়লো বলে। আর এটা আমাদের হচ্ছে ধনধান্যতে। ব্ল্যাক অয়েলে হেয়ার কালার করলে কতদিন লাস্ট করবে, মানে ব্ল্যাক শাইন অয়েলটা, ওটা তোমার দেখো, ওটা চুলে থেকে যাবে, কিন্তু তোমার যে চুলটা মাথা থেকে স্কাল্প থেকে যেটা বেরোবে সেটা তো সাদাই বেরোবে। তো তোমার চুল কতদিনে কতটা বাড়বে, কতদিন পর তুমি ইউজ করবে, আমার মনে হয় ওই একবার অয়েলটা ইউজ করো, আরও 10-15 দিন বাদে একবার করো, যথেষ্ট। প্রথম দিকে কিন্তু 2-3 দিন দিয়ে দিতে হবে, কারণ প্রথমেই কালারটা বসবে না, কারণ এটা ন্যাচারাল জিনিস তো, কালার নয়। তো সেক্ষেত্রে 2-3 দিন পর পর দিয়ে দিলে, তারপর 10-15 দিন ছাড়া ছাড়া ইউজ করো। চৈতালি বলছে মুখে অনেক দাগ, অনেক দিনের পুরনো, কিভাবে যাবে? দেখো, অনেক দিনে যদি দাগ হয় তাহলে স্কিন লাইটিং লোশনটাই যাবে। যদি অনেক দিনে পুরনো খুব কিছু হয় তাহলে তোমরা আমাদের যে কোনো ট্রাইকোলজিতে চলে আসতে পারো, আমরা একবার দেখে নিতে পারি, যদি সেরম হয় তাহলে আমরা লেজার দিয়েও তুলে দিতে পারি। দেখি একটু, আমার খুব প্রবলেম আছে, একটা লিখে। আমার কিছু প্রবলেম আছে। আচ্ছা, তুমি লিখে দাও, আমি পরবর্তী ক্ষেত্রে যখন একটু আলাদা মানে মানে সময় পাবো সেই সময় উত্তর দিয়ে দেবো, কারণ এখন অনেকগুলো কথা বলা হলো, অনেকগুলো কথা বলা হলো না। তো যেটা বলছিলাম যে
এটা হচ্ছে আমাদের সিঁদুর, এটা লিকুইড সিঁদুর, এটা হচ্ছে রেড, এটা মেরুন, তোমাদের বার করা নেই রেড মেরুন স্যাম্পল। এখানেও কিন্তু গুঁড়ো সিঁদুর যেটা রয়েছে এগুলো ন্যাচারাল সিঁদুর। এটা হচ্ছে মেরুন, লেখাই আছে, এই যে মেরুন দেখো লেখা আছে, আর এটা হচ্ছে রেড। তো এই ওপর থেকে সবই সমান লাগছে। আমি দেখছি, চেষ্টা করছি যদি চলে এসো, একটা হাত দাও। এবার কপাল লাগবে লিকুইডের জন্য সুইটেড। দাঁড়াও, এটা হচ্ছে মেরুনটা আছে। আচ্ছা জন্য আছে। এটা হচ্ছে রেড আর একটা মেরুন। তো আমাদের রেডটা কিন্তু খুব সুন্দর, এখানে অতটা বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার একটু লাইট লাগছে ক্যামেরায় একটু light। রেডটা। রেডটা একটু লাইট লাগছে। এই যে টকটকে লাল, যদিও কালারে অনেকটা ফেড লাগছে। আর এই মেরুনটাও খুব সুন্দর, অনেকে না একদম কালচে কীরকম পরে, তাদের হয়তো ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে না। এটা খুব সুন্দর মেরুন। আর লিকুইডটা হাতে দেখাই, উল্টো করে দাঁড়িয়েছিস। এই হাতটা দেখতে পারে সুবিধা। এটা হচ্ছে আমাদের মেরুন, সরি 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 রেড। আর এই এটা শেষ হয়ে গেছে, এটা নিয়ে এসছে স্যাম্পল থেকে। আজকে কিন্তু এটা নতুন, মানে এবার করে নিও। রেড আর মেরুন। এই হাত থেকে এখানে দুটো লাগাও তো। এটা মেরুন, রেডটা এটা রেড। লিকুইড সিঁদুর কত দাম? লিকুইড 155 সব কটাই 155। সব কটাই আমাদের 155। অনেকক্ষণ কথা বললাম, এরপর শুটিংটা নিচে শুরু হয়ে যাবে, তাহলে সেখানেই যাই। আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসবো। যা যা প্রশ্ন তোমাদের মনে থেকে গেল, যেটা করা হলো না, আমাকে লিখতে থাকো, আমি উত্তর দিয়ে দেবো। আর আবার যখন আসবো বাদ বাকি প্রশ্ন উত্তর তো চলতেই থাকবে। টাটা।